তীরে এসে তরি ডুবার উপক্রম হয়েছে। শৈশবে লালিত স্বপ্নের শেষ বেগ শূন্যের দিকে ধাবিত হচ্ছে। বাতাসে প্রদীপের শিখা টলমল করতেছে, কিন্তু নিভে যায়নি এখনো। এখনো যারা ডাক্তার হওয়ার ক্ষীণ স্বপ্ন দেখতেছেন, যারা দেখতেছেন ওয়েটিং লিস্ট থেকে আপনাদের চান্স হবে কিনা, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্তে ফ্রেন্ডস, আই এম এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ, বগুড়া। তোমাদের বিষয়টি অবগত যে বাংলাদেশে 37টি সরকারি মেডিকেল কলেজে পড়ালেখা করে ডাক্তার হবার স্বপ্ন পূরণ করা যায়। 37টি সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে হলে প্রতি বছর তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়। ভর্তি পরীক্ষায় 5380 জনকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই প্রিপারেশন থাকে ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি। যেহেতু মেডিকেল পরীক্ষাটা সবার আগেই সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে তারাও মেডিকেল পরীক্ষাটিতে অংশগ্রহণ করে এবং দেখা যায় যে অনেকেই চান্স পায়। দেন তারা যখন আবার তাদের গন্তব্যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে পছন্দ অনুযায়ী সাবজেক্ট পায়, তখন তারা সেখানে ভর্তি হয়। এর ফলে দেখা যায় যে কিছু সংখ্যক সিট খালি হয়ে যায়। এই খালি সংখ্যক সিটে নতুন শিক্ষার্থীদেরকে আবারও চান্স দেওয়া হয়। তারা মূলত ওয়েটিং লিস্ট থেকে চান্স পায়। যেহেতু এখন আর কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হয় না, তাই তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষাটিতে কৃতকার্য হয়েছো, অর্থাৎ 40+ মার্ক পেয়েছো, তারা সকলেই ওয়েটিং লিস্টের মধ্যে আছো। কিন্তু যেহেতু খুব অল্প সংখ্যক সিটই খালি হয়, খুব অল্প সংখ্যক শিক্ষার্থী তাদের মেডিকেলের সিটটা ছেড়ে দিয়ে অন্য সেক্টরে যায়, সেহেতু ওয়েটিং লিস্ট থেকে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে চান্স পায়। যেমন দেখা গিয়েছিল যে 2018 সালে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা +-270 জন। এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে 270-এর থেকে কিছু কম অথবা কিছু বেশি, সামান্য কিছু বেশি, যেহেতু বিভিন্ন সোর্স থেকে এ তথ্যগুলো আসে। 2019 সালে মেডিকেলে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা +-450 জন। অর্থাৎ 2018 সালের পর 2019 সালের সংখ্যাটা অনেক বেশি ছিল। এরপর 2020 সালে দেখা যায় যে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা +-480 জন, যা 2019 সালের থেকেও কিছু পরিমাণ বেশি। এরপর 2021 সালে দেখা যায় যে ওয়েটিং লিস্ট থেকে চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল +-250 জন। অর্থাৎ 2021 সালে সংখ্যাটা অনেকটা কমে এসেছিল। কমে আসার কারণ হচ্ছে 2021 সালে করোনার মধ্যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এবং এ সময় যেহেতু স্বাস্থ্য সম্পর্কে মানুষের অনেক সচেতনতা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে মেডিকেলের এই সেক্টরটা ছেড়ে অনেক শিক্ষার্থী অন্য সেক্টরে চলে যায়নি। ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার বিষয়টা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এক, ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি প্রিপারেশন নিয়ে কতজন মেডিকেলে চান্স পেল। 2, কতজন মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটিতে চান্স পাবে। এবং 3, কতজন শিক্ষার্থী মেডিকেলের ভর্তিটা ক্যান্সেল করে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে চলে যাবে। তারপরও পূর্ববর্তী সালের ক্যালকুলেশন অনুযায়ী আমরা ধারণা করতে পারি যে এবারে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার সংখ্যা হতে পারে +-400 সংখ্যার মতো। যেহেতু পূর্বের তুলনায় এখন 1000 সিট বৃদ্ধি করা হয়েছে, তাই এটা ধারণা করা যায় যে 4000+ হওয়াটারই সম্ভাবনা বেশি আছে। 2022-23 শিক্ষাবর্ষের মেডিকেল এডমিশন টেস্ট পর্যন্ত ওয়েটিং লিস্টের একটা লিস্ট দেওয়া হতো, কিন্তু এরপর থেকে আর লিস্ট দেওয়া হয় না। এখন তাহলে তোমরা কিভাবে বুঝবা তোমাদের ওয়েটিং লিস্টের অবস্থান বা পজিশন কত? সেক্ষেত্রে তোমাদের একটা ট্রিক্স ব্যবহার করে একটু বের করে নিতে হয়। যেমন তুমি যদি তোমার ওয়েটিং লিস্টের পজিশন জানতে চাও, তাহলে তোমার পজিশন থেকে বিয়োগ করতে হবে লাস্ট চান্স পাওয়া শিক্ষার্থীর পজিশন, অর্থাৎ এটাই হবে তোমার ওয়েটিং লিস্টের পজিশন। এখন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যদি তোমার পজিশন 5500 হয়, তুমি চান্স পাও নাই, মানে 5500 তোমার পজিশন, লাস্ট চান্স পাওয়া ব্যক্তির পজিশন 5200, অর্থাৎ এই মার্কে লাস্ট ব্যক্তি সাধারণভাবে মেডিকেলে চান্স পেয়েছে। তাহলে তোমার ওয়েটিং লিস্টের পজিশন হবে 5500 - 5200 = 300। এটাই তোমার ওয়েটিং লিস্টের পজিশন হবে। তো তোমরা ওয়েটিং লিস্টের পজিশন বের করার ট্রিক্সটা বুঝেছো কি বুঝো না, এই কমেন্টে জানাতে পারো, অথবা যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে তোমার ওয়েটিং লিস্টের পজিশন জানাই দিতে পারো।
বিগত বছরের অ্যানালাইসিসগুলো থেকে বলা যায় যাদের পজিশন 1 থেকে 100 এর মধ্যে আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা 99%। যাদের পজিশন 101 থেকে 200 এর মধ্যে আছে তাদের ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার সম্ভাবনা 98%। যাদের ওয়েটিং লিস্টের পজিশন 201 থেকে 300 এর মধ্যে হবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা 70%। যাদের পজিশন 301 থেকে 400 তাদের চান্স পাওয়ার সম্ভাবনা 40%। 400 এর বেশি যাদের পজিশন আসবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে তোমরা সেকেন্ড একটা অপশন হাতে রেখেই ওয়েট করতে পারো। যাদের পজিশন 6000 এর মধ্যে আছে তারা ওয়েট করতে পারো, এবং যাদের মুক্তিযোদ্ধা বা উপজাতি কোটা আছে তারা 10,000 সিরিয়াল পর্যন্ত অপেক্ষা করতে পারো। ওয়েটিং লিস্ট থেকে কারা চান্স পাবে তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে মাইগ্রেশন রেজাল্টের সাথেই। 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার 3 বার সর্বোচ্চ মাইগ্রেশন দেওয়া যাবে। তো তোমরা যারা ওয়েটিং এ থাকবা তাদেরকে 3 মাইগ্রেশন পর্যন্তই অপেক্ষা করতে হবে। প্রত্যেকবার মাইগ্রেশনের রেজাল্টটা তোমাদেরকে চেক করে দেখতে হবে যে তোমাদের রোলটা আছে কিনা, এবং নিয়মিত আপডেট রাখতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি 2023-24 সালে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়া এবং মাইগ্রেশন রেজাল্টের যে শীটটা ওটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা হলো তোমাদের এমবিবিএস এডমিশন টেস্ট 2023-24 শিক্ষাবর্ষের সিলেক্টেড ফ্রম ফার্স্ট মাইগ্রেশন অ্যান্ড ফ্রম ওয়েটিং লিস্ট। এখানে দেখো MIG লেখা যেটা আছে সেটা হচ্ছে মাইগ্রেশন ফ্রম আদার কলেজ, মানে এক কলেজ থেকে অন্য কলেজে যদি মাইগ্রেশন হয় সেক্ষেত্রে MIG লেখা থাকবে। এখানে দেখো M = মেরিট লেখা আছে, অর্থাৎ তোমরা যদি কেউ ওয়েটিং লিস্ট থেকে চান্স পাও সেক্ষেত্রে তোমাদের রোলের পাশে M লেখা থাকবে, এবং FF যদি লেখা থাকে তাহলে সে ফ্রিডম ফাইটার কোটায় চান্স পাবে। এখন দেখো আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে প্রথম যে কলামটা আছে এই কলামের 1 নাম্বার সারিতে দেখো একটা রোল দেওয়া আছে, রোলের সাথে MIG লেখা আছে, অর্থাৎ এই রোলটা অন্য কোনো মেডিকেল কলেজ থেকে এই মেডিকেলে চান্স পেয়েছে। আচ্ছা, এই কলামেরই শেষের তাতে দেখো একটা রোল দেওয়া আছে, সাথে হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা দেওয়া আছে, অর্থাৎ 8167 থেকেও কিন্তু ফ্রিডম ফাইটার কোটায় চান্স পেয়েছে। তোমরা এখন পরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে দেখো, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রথম কলামের প্রথম সারিতে দেখো একটা দেওয়া আছে রোল, এবং সাথে দেওয়া আছে M, অর্থাৎ এটা আছে মেরিট লিস্ট থেকে, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছে। তার পজিশনটা কত ছিল দেখো 5301। তো তোমাদের এবারের রেজাল্টটাও এইরকম থাকবে কিছুটা। মাইগ্রেশন বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আমার মাইগ্রেশন বিষয়ে করা একটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি কমেন্টে তোমাদের ভিডিওটির লিংক দিয়ে দিব। যারা নিয়মিত আপডেট রাখে না, মাইগ্রেশন ও ওয়েটিং লিস্টের রেজাল্ট দেখে না, অনেক সময় তাদের চান্স মিস হয়ে যেতে পারে। ওয়েটিং লিস্ট বা মাইগ্রেশন রেজাল্টের সঙ্গেই তোমাদের দেওয়া থাকে যে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে। তুমি যদি কোনো কারণে মাইগ্রেশন বা ওয়েটিং লিস্টের রেজাল্ট দেখতে না পারো, অথবা যে ডেট দেওয়া থাকে সে ডেটের মধ্যে তুমি ভর্তি হতে না পারো, সেক্ষেত্রে তোমার ভর্তি বাতিল বলে গণ্য হতেও পারে। এডমিশন বিষয়ে সকল আপডেট পেতে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। তোমাদের যে কোনো আপডেট অথবা তথ্য জানার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।